ঈদ এলো চলে গেল, রমজান মাসও এসেছিল চলে গেল। রমজানের 30 রোজা রাখার পরে খুশির ঈদ এসেছে, সেটাও চলে গেল। ঈদের মধ্যে সবার বাড়িতেই মোটামুটি আত্মীয় স্বজন যারা আছে সবার বাড়িতেই আর কি ঘোরাঘুরি, দাওয়াত খাওয়া সব কিছু করা হয়েছে। এখন আমার বাড়িতে সবাইকে দাওয়াত করব, এমনটাই আর কি মন মানসিকতা সেট করেছি বা প্রিপারেশন নিচ্ছি। তো ঈদে খুব মজা করা হয়েছে, সেই ঈদ চলে গেছে, মনটা একটু খারাপই লাগে। তারপরেও যদি সবাই মিলে আবার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় তাহলে তো অবশ্যই আবার সেই ঈদের আনন্দের মতোই আনন্দ লাগবে। আত্মীয় স্বজন সবাই যখন একসাথে হই তখনই তো ঈদ শুরু হয়ে যায়। যাই হোক, ঈদ তো ঈদই, ঈদের সাথে আসলে কিছুরই তুলনা হয় না। তারপরেও এখন হচ্ছে আমার বাড়িতে দাওয়াত করব আমার ছোট ভাই, ভাইয়ের বউ, ফুপি, আত্মীয় স্বজন সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এইখানে যেই কাজটা করেছে আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে ঈদের বাজার করে নিয়ে এসেছে। ঈদে তো আমি বাড়ি ছিলাম, ঈদে তো বাসায় ছিলাম না, কিন্তু তার মনের ইচ্ছা সে ঈদের বাজার করে নিয়ে আসবে। তো যেমন ইচ্ছা তেমনই নিয়ে এসেছে। এইখানে পাউডার মিল্ক, তারপরে সেমাই এনেছে 2 ধরনের, একটু সুইট এনেছে, আবার হচ্ছে এই যে এইখানে আছে চিনি গুঁড়া, পোলাওর চাল, এটা এনেছে। মানে যা যা মনে ধরেছে আবার নিয়ে এসেছে, ঈদ পালন করবে। তো এইগুলো আমি আসলে দাওয়াতের কাজে ব্যবহার করে ফেলবো। এই যে এখানে 1 কৌটা ঘি এনেছে, ঘি আমার বাসায় আছে, তারপরেও তার মন চেয়েছে নিয়ে এসেছে ঈদের বাজার সব কিছু। এখানে আমি রোজার প্রথম দিকে একটা কেচি কিনেছিলাম, সিজার, যেটা আমি তো চিকেন কাটার জন্য কেচি ব্যবহার করি, তাই আমার কেচি আগেরটা ভেঙে গিয়েছে, আমি নিয়ে এসেছিলাম। তো এই কেচিটা আমি রেকর্ড করতে মনে থাকে না, এই কাজ সেই কাজ, যখন মনে থাকে তখন ব্যস্ত থাকি, যখন ফ্রি থাকি তখন মনে থাকে না, এমন করতে করতে আমি কেচিটা আর ব্যবহারই করিনি। তো এই যে এখন বের করলাম। আর এইখানে হচ্ছে খেজুর, রোজার যেই খেজুর এক্সপায়ার হয়েছে সেইগুলা দেখে খুব মায়া লাগছে, তাই একটু রেকর্ড করে নিলাম। এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। সারা রোজার মাস এই বাটিতে করেই খেজুর ব্যবহার করেছি বা খেয়েছি। এই যে সিজারটা অনেক বড়, আমার চিকেন কাটতেও সুবিধা হবে, টুকটাক আরও কাজ করতেও সুবিধা হবে, মাছটা সবই কাটা যাবে এটা দিয়ে। তো আমি যেহেতু রেকর্ড করিনি, আমি আর ব্যবহারই করতে পারিনি রোজার মাসে, এমন একটা অবস্থা হয়েছে। মানে মনে হচ্ছিল রেকর্ড করার পরে আমি এটা ব্যবহার শুরু করব, তো রেকর্ডও করা হয়নি, রোজাও চলে গিয়েছে, আর ব্যবহারও করা হয়নি। আলহামদুলিল্লাহ, এখন ব্যবহার করব। আর এইখানে হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে পনির বা চিজ, যেটাই বলি বাংলায় হচ্ছে পনির, ইংলিশে চিজ। অনেকেই এটাকে মানে করে ফেলে যে চিজ নাকি পনির, না চিজ এরকম করে। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ বা কিছু কিছু যারা না জানে তারা। আসলে চিজ হচ্ছে ইংলিশ আর পনির হচ্ছে বাংলা। বাট পনিরের ধরন আছে, অনেকগুলো ধরন আছে পনির, মানে অনেক টাইপের পনির হয়, যেটাকে কেউ চিজ বলে, কেউ এই এক এক নামে আর কি বলে। নামও আছে, এক এক চিজের এক এক নাম বা এক এক পনিরের এক একটা নাম। যেমন এটাকে ঢাকায়া পনির বলে, তারপর আবার মজারেলা চিজ আছে, আবার চেডার চিজ আছে, বিভিন্ন ধরনের চিজ হয়ে থাকে। যাই হোক, এই জিনিসটা আমার খুব পছন্দ। আর আমার হাজব্যান্ড যখনই পায়, এটা ফ্রেশ যখন পায়, সাথে সাথে কিনে নিয়ে আসে। আর আমি হঠাৎ করে এটা পেয়ে সারপ্রাইজ হয়ে যাই এবং অনেক খুশি হই। আমি যেহেতু ইন্ট্রোভার্স, আমি অত খুশি প্রকাশ করতে পারি না। তারপরেও ভিডিওর মাধ্যমে আমি আমার হাজব্যান্ডকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এই পনিরের জন্য। ও মাঝে মাঝে আমাকে এনে খাওয়ায়, হয়তো বা আমার মনেও নাই, কিন্তু ফ্রেশ পেয়েছে, নিয়ে আসে আমার জন্য। আর আমি এই জিনিসটা খুব পছন্দ করি। ছোটোবেলায় যখন আমাকে জিজ্ঞেস করা হতো তোমার পছন্দের খাবার কি, তো আমি বলে দিতাম যে পনির বা চিজ, এরকম বলে দিতাম। তো আমরা তো 90s কিডস, তো ওই টাইমে তেমন পনির কেউ, অনেকেই আছে চিনতো না, তো সবাই অবাক হতো যে এটা কী জিনিস, ভাত মাছ তরকারি বার্গার পিৎজা কিছুই বললো না, বললো পনির পছন্দ। তো অ্যাকচুয়ালি আমার পনিরই পছন্দ ছিল, মানে এখনও আমার পনির খুব ভালো লাগে। যে এতটুকু কেটে নিলাম, এটা দেখা যাবে সারাদিনে আমি একটু একটু করে খাবো। আর এই যে এইখানে এখন আমি একটু খাবো, এর জন্য আমি কেটে নিচ্ছি, খুব ছোট ছোট পোর্শনেই কেটে নেই, কারণ আসলে চিজটা তো অত বেশি খাওয়াও ঠিক না, একসাথে একটু একটু করে খাওয়া ভালো। আর ডায়েটে অ্যাড করতে পারলে তো খুবই ভালো। তো ডায়েট ফায়েট বাদ আমি চিজ যখন খাওয়া শুরু করি, আমি কেবল খেতেই থাকি। আমার মনে হয় কি আমি থামতে পারছি না।
আর একেবারে তাজা বা টাটকা যে ফ্রেশ চিজ, এটা তো খুবই মজা থাকে। যত দিন যাবে এই পনিরের মজাটা আস্তে আস্তে কমতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, এই রকমটা হবে। এই কারণেই আমি একটু আজকে বেশি করে খেয়ে নিচ্ছি আর দেখাচ্ছি। আর এটা আমার হাজব্যান্ড আমাকে ঈদ বকশিশ দিয়েছে, সবগুলো নতুন টাকা। তো ঈদের দিন দেয়নি, ঈদের পরে দিয়েছে, কিন্তু তারপরে আমার রেকর্ড করতে মনে নেই, তাই আজকেই একটু রেকর্ড করলাম। আর এইখানে আমার বাবা 8 কেজি ওজনের একটা তরমুজ নিয়ে এসেছে। তো আমি অবাক হয়ে গেছি যে এই ওজনটা টেনে আনা বা হাতে করে আনা কতটুকু কষ্টের। আর সবচেয়ে বড় কথা, তরমুজ যদি ভালো না হয় তাহলে তো খুব সমস্যা, যদি মিষ্টি বা লাল না হয়। এত বড় একটা তরমুজ, আর আমি কাটতেও পারছিলাম না, তাই বাবাকে বলছিলাম যে তুমি একটু কেটে দাও, একেবারে নাড়াচাড়া করাই কষ্ট, 8 কেজি ওজন। যাই হোক, এখন এখানে কেটে নিচ্ছে, দেখা যাক ভেতরটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, ভেতরটা বেশ পরিমাণ লাল হয়েছে। লাল হলেই যে মিষ্টি হবে এমন না, এটা আসলেই খেয়ে টেস্ট করতে হবে মিষ্টি কিনা, তবে দেখতে ভালো লাগছে। যাক, অপেক্ষায় আছি, কাটাকাটি শেষ হলে খাবো। আমি অবশ্য ফ্রিজে রেখে খেতে বেশি পছন্দ করি, ঠান্ডা ঠান্ডা। এই যে এইখানে একটু টেস্ট করে নিচ্ছি। মজা আসলে, তরমুজটা যত বেশি লাল এত বেশিও মিষ্টি না, তারপরেও মজা লাগছে, অনেক জুসি। মিষ্টি একটু কম হলেও জুসি, খেতে ভালো লাগছে আর কি। তার মধ্যে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে নামাজের পর আর কি, ফজরের নামাজের পর এখানে চিকেনগুলো ভেজে ফেলেছি, কারণ নাহলে মেহমান আসতে আসতে রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকতে হবে। লাচ্ছা সেমাইয়ের জন্য দুধ জাল করে ফেলেছি। সব কিছু আমি একা হাতে করেছি, এটা ভাবলে সম্পূর্ণই ভুল হবে। আমার সাথে আমার মা সব কিছুতে হেল্প করেছে, বরং আমি হেল্পিং হ্যান্ডের মতো পাশাপাশি ছিলাম। এখানে গরুর মাংস কষানো শেষ। আর কি করে রাখা হয়েছে, বেরেস্তা করে রাখা হয়েছে, কারণ কি যে কোনো কিছুতে বেরেস্তাটা প্রয়োজন হয়। পোলাও ক্ষেত্রে সার্ভ করার আগেই বেরেস্তাটা প্রয়োজন হয়, তাই বেরেস্তাটা করে রাখলে পরবর্তী যে কোনো কিছুতে ব্যবহার করা লাগবে, আর পুরোটা লাগবেও না, পরে আমি ব্যবহার করতে পারবো। এখানে মাছ ভাজাভাজি হচ্ছে, আর হচ্ছে রোস্ট হচ্ছে, গ্রেভির সাথে মিশানো হচ্ছে। যেহেতু ভেজে রাখা হয়েছে, এখন আর কি গ্রেভিটা তৈরি করে এর মধ্যে দিয়ে মোটামুটি মিক্স করলে, একটু দমে দিলে আর কি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, এগুলা শুরু করা হয়েছে আর কি সকালে ব্রেকফাস্ট করার পরে। তো মেহমান আসতে আসতে যদি শেষ না করা যায়, তাহলে দেখা যাবে মেহমানদের সাথে বসে একটু কথাবার্তা বলা যাবে না। আর একটা হোল চিকেন রোস্ট করা হচ্ছে নতুন বউ আর বরের জন্য। আবহাওয়াটা বেশ ভালো আজকে, বাতাস একটু কম, কিন্তু তারপরেও আবহাওয়াটা সুন্দর লাগছে। কলা গাছে কলা ধরেছে। শান্ত একটা পরিবেশ, অত বেশি বাতাস নেই, কিন্তু তারপরেও আবহাওয়াটা খুব সুন্দর, হালকা হালকা একটা বাতাস আছে। এটা আসলে এই টাইমটায় আমরা করে নিয়েছি হচ্ছে, মাছটা তো ভাজা শেষ হয়েছিল, তারপরে হচ্ছে বেরেস্তা আর কাঁচা লঙ্কা, যেটাকে বলে কাঁচামরিচ, এই দুইটা ভেজে উপরে দিয়ে দেওয়া হয়েছে। ডিমটাকে ভেজে রাখা হয়েছে। আর এখানে গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করা হবে, তো তখন তো কষানো হয়েছিল, এখন আলুর ঝোল করা হচ্ছে। আর ডিমটাকে এই যে তরকারি বানানো হবে বলে গ্রেভিটা তৈরি করা হলো। এখানে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে, একদম সাদা পোলাও। সবার জন্য 2 কেজি চালের মতো পোলাও এখানে রেডি করা হচ্ছে। রোস্টটা দমে বসিয়ে দেওয়া হলো, লাস্ট টাইমে কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে দেওয়া হয়েছে, সাথে একটু ঘি অ্যাড করেছে। গরুর মাংসটা পুরোপুরি প্রায় কমপ্লিট, এখানে আর কিছু না, খাওয়ার সময় একটু গরম করে দিতে হবে। আর মাছ ভাজাটাও রেডি। এখানে আছে ডিমের তরকারি আর কি। এই যে পোলাওটা পুরোপুরি কমপ্লিট, একদম বেরেস্তা টেস্তা সব কিছু দিয়ে পুরোপুরি কমপ্লিট। রোস্টারের চুলা অফ করে দেওয়া হয়েছে, রোস্ট এখানে টোটাল কমপ্লিট। আর গরুর মাংসটা তো আগে কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও আরেকবার দেখিয়ে দিলাম। এখানে মাছ ভাজাটাও কমপ্লিট, উপরে বেরেস্তা কাঁচামরিচ ভাজা দেওয়া, আর ডিমটাও কমপ্লিট। ডিমটা দেখতে অনেক ভালো লাগছে।
আমি এখানে ঘরটর সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। অত বেশি গুছানো লাগেনি, এমনই তো থাকে। আর হচ্ছে মেহমান চলে এসেছে, যেমন আমার ভাইয়ের বউ, এই যে ওরা মিষ্টি নিয়ে এসেছে। এখানে যে এই দোকান থেকে মিষ্টি এনেছে, এই দোকানটা আমার এলাকার এবং ভালো লাগে এটার মিষ্টি। এখানে সাদা মিষ্টিটা আপনাদের ভাইয়া পছন্দ করে, আর কালো মিষ্টিটা আমি নিজেই পছন্দ করি। এই যে বর আর বউয়ের জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম। এখানে আবহাওয়াটা দেখে আজকে খুব ভাল লাগছে আমার, তাই বারবার আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর কি সেকেন্ড পার্টে ভাগ করে নিলাম। সবাই তাহলে ভালো থাকবেন, আর এই পর্বের দ্বিতীয় পর্বটা দেখবেন, এটাই আশা রাখছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।